আসন্ন পূজা উৎসবে ফেরার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। খালি উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। অপরদিকে অভয়ার মা বললেন, দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক বেঁচে। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো? কারা আন্দোলনের গলা মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? তোমার হাতটা তুমি ধরো। যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন শোক ভুলে গিয়ে আমরা যাতে উৎসবে সামিল হই। 1 মাস 1 দিনের মাথায় ওনার মনে হয়েছে যাতে আমরা শোক ভুলে গিয়ে উৎসবে সামিল হই। আমার বোনের মৃত্যু হয়েছে, কি করে আমি শোক ভুলে এই উৎসবে কি করে আমি সামিল হব? এই মধ্যম গ্রামের মা বোনেরা আজকে ঢাক বাজিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে ওনার কথা ওনাকেই ফিরিয়ে দিলেন। আমরা উৎসবে সামিল হয়েছি, আমরা উৎসব করব, কিন্তু এই উৎসব হবে প্রতিবাদে। দুর্গাপুজোর লাইনে যারা দাঁড়াবে তারা উই ডিমান্ড জাস্টিস বলে স্লোগান দেবে। কেন আসল অপরাধীদের আড়াল করছে? যতক্ষণ না আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা জাস্টিস চাইব। আর উনি যেভাবেই বলেছেন সেই পথে হেঁটেই আমরা জাস্টিসটা চাইব। তাই জন্যই আজকে মা বোনেরা সবাই ধুনুচি নাচ, ঢাকের তালে, তারপরে শঙ্খধ্বনি বাজিয়ে রাস্তায় নেমেছে। প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের। 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বানকে কার্যত উপেক্ষা করেই মধ্যম গ্রামে আন্দোলনকারীরা মাতলেন তাদের প্রতিবাদের উৎসবে। এখন দিনকাল নিউজের প্রতিবেদন, কলকাতা।